খুব সুন্দর একটি গানের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমরা শুরু করলাম। দর্শক বন্ধুদের নিশ্চয়ই মানে এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে আজকে আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসাবে কে রয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের দিনে আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের স্টুডিওতে আছেন বরাক উপত্যকা সহ গোটা বিশ্বের বাংলাভাষী বসবাসকারী মানুষের মনে জায়গা করে নেওয়া করিমগঞ্জ কলেজের ছাত্রী ভাইরাল গায়িকা রূপালী দাস। আমরা রূপালীর কাছ থেকে গানের পাশাপাশি তার এই ছোট্ট জীবনের অনেকগুলি কাহিনী আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে রূপালীর মধ্যে গানের অনুপ্রেরণা জাগলো, কাকে অনুসরণ করে বা সে গানের মাধ্যমে রূপালীর ভাইরাল হয়েছে, সেই সব কথা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাবে রূপালী নিজেই। রূপালী, তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমার এই যে জার্নিটা শুরু হয়েছে, বর্তমানে তুমি খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কারণ তোমার একটা গান এমন ভাবে ভাইরাল হয়েছে, তোমাকে এখন সবাই জানছে, তোমার গান অনেকে পছন্দ করছে, যার কারণে তুমি অনেকটাই জনপ্রিয়তা ইতিমধ্যে অর্জন করে নিয়েছো। তো প্রথমে জানবো তোমার অনুভূতিটা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে যে সবাই আমার গানকে এত ভালোবাসছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে সবাই আমার গানকে এতটুকু মানে ভালোবাসবে। এত শেয়ার, আমি ফেসবুক খুলে দেখতে পাই যে এত শেয়ার, এত কমেন্ট, খুবই ভালো লাগে দেখতে। দর্শকদেরকে আবার জানিয়ে রাখছি যে আজকে রূপালীকে আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের স্টুডিওতে। ওর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানবো, সেই সাথে আমরা কিন্তু অবশ্যই রূপালীর গানও শুনবো। তো দর্শকদেরকে নিশ্চয়ই আপনাদেরও মনে বিভিন্ন প্রশ্ন আছে বা বিভিন্ন গান আপনারাও শুনতে চাইছেন নিশ্চয়ই আমাদের অতিথির কাছ থেকে, রূপালীর কাছ থেকে। তো আপনাদের পছন্দের কোনো গান যদি আপনারা রূপালীর কাছ থেকে শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের এই লাইভের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন এবং জানান আপনি কোন পছন্দের গানটা শুনতে চান রূপালীর কাছ থেকে। কি রূপালী, শোনাবে তো আমাদের দর্শকদেরকে? হ্যাঁ, আমি চেষ্টা করব, যতটুকু আমি পারি ততটুকু আমি শুনিয়ে যাব। যাই হোক, আমাদের রূপালীও সম্মতি জানিয়ে দিয়েছে। এখন আপনাদের পালা, আপনারা কোন গান শুনতে চাইছেন রূপালীর গলায় আপনারা কমেন্ট করুন ঝটপট। আমি সেগুলো চেষ্টা করব ওকে পড়ে শোনানোর এবং সে চেষ্টা করবে আপনাদেরকে সেই গানগুলো শোনানোর। তার আগে রূপালী, তোমার কাছ থেকে জানবো যে তোমার এই গানের বিষয়ে তো আমরা জানবো, তার আগে তোমার স্কুলিং বা তুমি কোথা থেকে এইচএস পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, তোমার পড়াশোনার বিষয়ে যদি একটু দর্শকদেরকে জানাও। আমি মাধ্যমিক পাস করেছি হলো এমএমসি গার্লস এইচএস স্কুল থেকে, আর এইচএস পাস করেছি ফ্রন্টিয়ার কলেজ থেকে। আর বর্তমানে আমি করিমগঞ্জ কলেজের স্টুডেন্ট, বিএ ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি অনার্স। বেঙ্গলি অনার্স নিয়ে তুমি পড়ছো। তোমার সবথেকে ফেভারিট সাবজেক্ট কোনটা? যেহেতু বেঙ্গলি আমার অনার্স, বেঙ্গলিটাই আমার একটু ফেভারিট। আচ্ছা, তো আরেকটা বিষয় যে তোমার এই যে গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর ওই সময়টা কি ছিল, মানে কখন ওই গানটা তুমি গেয়েছিলে, সেই গানটা যে সোশ্যাল মিডিয়া এরকম ভাইরাল হয়ে পড়েছিল? সেই সময়টা ছিল সরস্বতী পূজার পরই আর কি। ক্লাসটা সবকিছু মানে মোটামুটি অফই ছিল, তাই সবাই সে সময় এরকম ভাবে ক্লাস চলছিল না। তো সব ফ্রেন্ডরা কলেজে আসে যায়, তো সবাই একদিন মনে করে যে চলো একদিন গানের আড্ডা বসুক। যেহেতু ওরাই জানে আমার গিটার আছে, আমি টুকটাক গিটার বাজাই, তাহলে একদিন ওরা বসে ডিসাইড করলো যে সবাই বসে ডিসাইড করলাম যে চলো একদিন কলেজেই আড্ডা মারা যাক। তাহলে এই ক্লাসরুমে বসে আমরা গান গেতে গেতে হঠাৎ আমার ফ্রেন্ড একটা ভিডিও করে নিয়েছে, ভিডিও করে ও প্রথমে স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাস থেকে আস্তে আস্তে ভাইরাল হতে হতে ফেসবুকে এগিয়ে গেছে। আজ তুমি এতটা ভাইরাল হয়ে পড়েছো। তো যেটা তোমার কাছ থেকে শুনলাম যে ওই সময়টা ছিল মোটামুটি সরস্বতী পুজোর আশপাশ। তো এবারে সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় যে এবার সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে একই ডেতে পড়েছে, 14 ফেব্রুয়ারি। তো ওই দিনেই তুমি ওই আশাপাশি গানটা গেয়েছিলে তুমি, তারপরে সেটা ভাইরাল হয়েছে। তো মোটামুটি ওই সময়টা আমরা ধরে নিই যে একটা ভালোবাসার সময়, সবাই প্রিয়জনদের সাথে কাটায়। তো আমরা তোমার কাছ থেকে একটা ভালোবাসার গান শুনবো। আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলে যাওয়ার
তো আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি যে এত সুন্দর গান গাও, তুমি কি কোথাও মানে গানের তালিম নিয়েছো? না না, আমি কোথাও গান শিখিনি। আমি নিজে নিজেই গাইতে গাইতে বলতে পারেন যে এতটুকু কাজ পৌঁছেছি। কখনো কি মনে হয়নি যে তুমিও কখনো সঙ্গীত গুরুদের কাছ থেকে গিয়ে তালিম নিয়ে গান শিখবে, এরকম কিছু? না, আমি মিথ্যে কথা বলবো না, ছোট থাকতে আমার মা আমাকে অনেক বলেছিল যে যা গানের ক্লাসে যা। আমার আমার ফ্রেন্ডরা যেত, মা বলতেন ওদের সঙ্গে যা গানের ক্লাস কর গিয়ে। আমি যেতাম না, সেটা হলো আলাদা ব্যাপার। মনে করতাম কি না কি বকাঝকা করবে নাকি, মানে একটা ভয় ছিল আর কি। হঠাৎ হঠাৎ আমি আস্তে আস্তে বড় হলাম, আর গানকে একটু একটু করে নিজের করে নিচ্ছিলাম। মানে ধীরে ধীরে হ্যাঁ, গানের প্রতি তোমার ভালোবাসাটা হ্যাঁ শুরু হলো। তারপর বড় হলাম, এখন কি মাকে বলবো না মা এখন তো আমার গানের প্রতি ইন্টারেস্টটা জেগেছে, এখন আমি শিখতে চাই, এরকম তো আর বলা যায় না। তাই নিজে নিজেই ঘরে গেতে গেতে এরকম। এমনিতে তোমার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমরা পরিবারে 4 জন। আমি, আমার মা, বাবা, আমার বড় দিদি। দিদির বিয়ে হয়ে গেছে, আমি এখন ঘরে একলা। ঘরে একা তুমি? তো এরকম তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে যে তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে, এরকম কিছু? পড়াশোনার কথা তো বলতে পারছি না, কিন্তু গানকে নিয়ে আমি এগোতে চাই। যদি সবাই আমাকে সাপোর্ট করে আমি তো গানকে নিয়ে এগোবো, এটাই। দর্শকরা জানলেন যে রূপালী কিন্তু একদমই তালিম না নিয়ে কিন্তু ওর জীবনের যে গানগুলো আছে গানটা চালিয়ে যাচ্ছে, গানকে ভালোবেসে। তো ও কোনো প্রকার তালিম নেয়নি, কোনো তালিম না নিয়ে গান না শিখে এমনিতে ইউটিউব বা ওইসব গান শুনে শুনে সে ওই গানগুলোকে আয়ত্তে নিয়ে ও নিজের মতো করে গেয়ে বেড়ায়। ঠিক সেইভাবে একটা মেয়ে কলেজে গিটার নিয়ে গান গাইছিল আপন মনে, সেই ভিডিওটা একবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়, সেটা ভাইরাল হয় এবং তারপরে সে মোটামুটি অনেকটাই জনপ্রিয়তা অর্জন করে নেয়। তো রূপালীর কাছ থেকে আমরা বিভিন্ন গান শুনবো ওর কাছ থেকে। আমাদের দর্শকরা কমেন্ট করছেন না, দর্শক বন্ধুদেরকে জানাবো যে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো গান যদি আপনারা রূপালীর কাছ থেকে জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। রূপালী নিশ্চয়ই আপনাদেরকে সেই গানগুলো শোনাবে। তো রূপালী, কোনো মানে তুমি কি রবীন্দ্রসঙ্গীত বা ওইগুলো শুনতে ভালোবাসো? আমি সব গান বলতে তো আমি সবই ভালোবাসি, কিন্তু আমি এখন হ্যাঁ ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীতও ভালোবাসি, সব গানে আমার ভালো তো লাগে। একটা হয়ে যাক, 2 লাইন। আমি ট্রাই করছি, যেহেতু আমার কোনো প্রিপারেশন ছিল না গান গাওয়ার মতো, আমি একটু ট্রাই করছি। আমাদের দর্শক বন্ধুরা জানে যে তুমি গান না শিখেই এতটা তুমি পারফরমেন্স দিচ্ছ, এত ভালো পারফরমেন্স দিচ্ছ। নিশ্চয়ই ছোটখাটো ভুল ত্রুটি হলে আমাদের দর্শকরা সেটা কখনোই সেটা মাইন্ড করবে না নিশ্চয়ই। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন, কেন পাই
মিষ্টি একটি গান গেয়ে শোনালো আমাদেরকে রূপালী। তো আমরা এবার একটু কমেন্ট বক্সের দিকে দেখবো যে আমাদের দর্শক বন্ধুরা তোমার কাছ থেকে কি গান শুনতে চাইছে। একজন দর্শক বন্ধু লিখেছেন, আমার বন্ধু চিকন কালিয়া, তুমি কি সেই গানটা শোনাতে পারবে? হ্যাঁ, আমি চেষ্টা করবো। এই কমেন্টটা করেছে আমাদেরকে জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে অনেক ধন্যবাদ আমাদের এই লাইভে কমেন্ট করার জন্য। রূপালী চেষ্টা করছে আপনার সেই পছন্দের গানটি আপনাকে শোনানোর। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরে ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরে ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আরেকজন বন্ধু লিখেছেন যে মাহিবে, সেই গানটা শুনতে চাইছেন তোমার কাছ থেকে, শুনতে চাইছেন মোস্তফা লস্কর। অসংখ্য ধন্যবাদ। আমাদের রূপালী একটু কনফিউজড হয়ে গেছে কোন মাহিবে গানটা আপনি শুনতে চাইছেন, তো আমরা ব্যাপারটা একটু স্কিপ করে যাচ্ছি। আরেকজন বন্ধু লিখেছেন যে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ওই গানটা একটু শোনাতে, যেটা তোমার সব থেকে আমার মনে হয় ওটা তুমি সব থেকে ভালো গাও, বা সেই গানটাই কিন্তু তোমার ভাইরাল হয়েছে। তো এই কমেন্টটা করেছেন জুনাইদ আহমেদ। জুনাইদকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়, তুমি ফিরাবো চাইলা না একবার, চইলা গেলা হায়, জানি আজ রাতে হইবা পরে আর ভাইবো না আমার। চাঁদের মতো মুক্তি যখন ভাসতো নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে, তবু আমি কথাকে মনে, তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে, তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়। খুব সুন্দর। তো আরেকটা বিষয়, আমরা আবারও আসছি গানের গানের ওর কাছ থেকে গান শুনবো। তার আগে আমার কিছু একটা কথা বলা ছিল যে ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন রিয়েলিটি শো হয় বিভিন্ন জায়গায়, যেমন নাচের গানের বিভিন্ন রিয়েলিটি শো হয়। তো ওই ধরনের কোনো প্রোগ্রামে কি তুমি কখনো পার্টিসিপেট করেছো? না, আমি কখনো পার্টিসিপেট করিনি। বা এমনিতেও বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেগুলিতে কি পার্টিসিপেট করেছো? না না।
করি। তো ফিউচার তোমার এরকম কোনো প্ল্যান আছে যে তুমি তো এত ভালো সাড়া পাচ্ছ বর্তমানে সবার কাছ থেকে, তো এরকম কোনো ভাবনা চিন্তা আছে যে বিভিন্ন রিয়েলিটি শো হয় কিন্তু এখন বর্তমানে আসামেও হচ্ছে বিভিন্ন জায়গায়, তো ওইগুলোতে কি পার্টিসিপেট করার মতো কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা তো অবশ্যই আছে। যদি সঠিক সুবিধা পাই আমি তো অবশ্যই আমি রিয়েলিটি শোতে যাব। আরেকটা বিষয় যে বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা যায় মেয়েদেরকে আমরা যেমন দেখি একটা আলগে রাখার একটা ব্যাপার, তো সেই জায়গায় গান গাওয়া তো দূরের কথা, সেখানে মেয়েরা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। সেই জায়গায় তুমি আজকে গিটার নিয়ে এইভাবে গান গাইছো, তোমার গান সবাই এত প্রশংসা করছে, সবাই পছন্দ করছে, তো তুমি ওইসব মেয়েদের বা সমাজের যারা আছেন তাদেরকে কোনো বার্তা দিতে চাও সেরকম কিছু? হ্যাঁ, আজকাল যুগ অনেক বদলে গেছে। হ্যাঁ, সবাই এখন ঘরে বসে অনেক কিছু করা যায়। অনলাইন আছে, অনলাইনে ফেসবুকের মাধ্যমে অনেক কিছু করা যায়। তো ঘর থেকে, আর আমাদের এগোতে হলে তো ঘর থেকে একটু তো একটু বেরোতে হবে। সবাই চেষ্টা করবে যে ঘরের মধ্যে বন্দী হয়ে নয়, খোলা আকাশে বাঁচতে। আর কিছু না। খুব সুন্দর একটি কথা বলেছে রূপালী যে খোলা ঘরের মধ্যে বন্দি হয় নয়, খোলা আকাশে মন খুলে বাঁচতে। তো আমরাও সেটাই চাইবো যে যারা এরকম আছে, যাদের মধ্যে এরকম প্রতিভা আছে, আপনারাও এভাবে আপনাদের প্রতিভার বিকাশ ঘটাতে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। একদমই। আমরা একবার কমেন্ট বক্সের দিকে যাব। একটা গান খুব রিকোয়েস্টেড হচ্ছে যে মন মাঝি রে, তুমি কি সেই গানটা একবার শোনাবে? সেই কমেন্ট করেছে ইকরাম হোসেন, মুস্তফা লস্কর, ওরা চাইছে তোমার কাছ থেকে শুনতে যে আমার মন মাঝি রে। আচ্ছা, আমি একটু চেষ্টা করছি। মনে মেঘ জমতে থাকে, পড়ে যায় দৌড়বে পাকে। মনে মেঘ জমতে থাকে, পড়ে যায় দৌড়বে পাকে। চিন্তাতে তোর কাছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝে রে। বলনা কোথায় মন মাঝে রে। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, ফিরে আয়। উফ, খুব সুন্দর। আরেকজন বন্ধু লিখেছেন যে হামসফর তো হাম কদম তো, তুমি কি বুঝতে পেরেছো সেই গানটা? আমরা একটু বুঝতে অসুবিধা হলো আপনি কোন গানের কথা বললেন। আমার হ্যাঁ, বি- বুঝতে পেরেছি আমি। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কমেন্টটা করেছেন দিলওয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। तुझे इन बाहों में भर के और भी कर लूं मैं करीब। तो जुदा हो तो लगे है आता जाता हर पल अजीब। इस जहां में है और ना होगा तुझसे कोई भी खुशनसीब। मैंने तुझको दिल दिया है, मैं हूँ तेरे सबसे करीब। तेरे बिना ना मैं जिऊं, तेरे बिना ना सांस लूं। तेरे बिना एक पल भी रह सकूं तो। हम सफर तो, हम कदम तो, हम नवा मेरा। तो हम सफर तो, हम कदम तो, हम नवा मेरा। আরেকটা রিকোয়েস্টেড গান হচ্ছে আগার তুম সাথ হো।
এই গানটা শুনতে চেয়েছেন জয়নাল হোসেন এবং উসমান ফারুকী। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য। এই গানটা যদি আমাদের দর্শকদেরকে জানান। अगर तुम साथ हो। কোন গানটা এই মুহূর্তে রূপালীর একটু কনফিউজড আছে গানটা নিয়ে, তো অন্য কোনো গান থাকলে আপনারা রিকোয়েস্ট করতে পারেন। তো এবারে আসছি আরেকটা বিষয়ে তোমার কাছ থেকে জানবো যে এই যে তুমি গান যে গাইছো বর্তমানে, তো তোমার ফ্যামিলি থেকে তোমাকে কতটা সাপোর্ট করছে বর্তমানে? আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট করছে, পুরোই সাপোর্ট করছে আমার ফ্যামিলি থেকে। তো দেখতেই পাচ্ছেন আমার মার সঙ্গে এসেছে আজ। অবশ্যই। আর আরেকটা বিষয়, এই যে তুমি গান গাইছো বা এখন তোমার তো এখন নিশ্চয়ই ফাইনাল এক্সামও চলছে তোমার, তো বর্তমান সময় তুমি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ এই বিষয়টা নিয়ে? এত ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তোমাকে মানুষ তোমার গান শুনতে চাইছে, অনেকেই তোমার সাথে দেখা করছেন, তো কোনো প্রবলেম কি ফেস করছো বর্তমানে, যেহেতু তোমার ফাইনাল এক্সাম চলছে? প্রবলেম তো একটু হচ্ছে, এক্সামটা তো একটু ভালো করে দিতে হবে, যেহেতু ফাইনাল এক্সাম, ইউনিট টেস্ট হলে কথা ছিল, একটু একটু প্রবলেম হচ্ছে। মানে পড়াশোনার দিকে একটু ইয়ে হচ্ছে। Problem হচ্ছে। তো তুমি কি পরিকল্পনা নিয়েছো বর্তমানে? এখন তুমি এগুলো মানে বন্ধ রাখবে বা কিছু? হ্যাঁ, আমি এখন বর্তমানে এগুলো বন্ধ রাখছি। আমি সব আমার 12 তারিখের পরে, 11 তারিখ আমার এক্সাম শেষ হবে, সব 12 তারিখের পরে। আবার ইন্টারভিউ বলুক আর যে আমার সঙ্গে মিট করতে চায়, সব 12 তারিখের পরে। আচ্ছা, এবারে তুমি কি আসামিজ গান বা এরকম কিছু গাও বা ফোক সং কিছু? ইসলামিক গান আমি গাই না, ফোক সং এর মধ্যে কিছু? তেমন কিছু না। আচ্ছা, তো তোমার পছন্দ মতো এতক্ষণ তো তুমি দর্শকদের পছন্দ মতো গাইলে, এবার তোমার পছন্দ মতো কিছু একটা শোনাও। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। আরেকজন কমেন্ট করেছেন তেরি ইয়াদমে গানটা শুনতে চান। এই কমেন্টটা করেছেন ওসমান ফারুকী, অসংখ্য ধন্যবাদ তাকে। फिर तरहूं दर बदर मिलता नहीं तेरा निशान, होके जुदा कब मैं जिया, तू है कहाँ मैं कहाँ, तेरी यादों में खोया रहता हूँ, मुझको डसती है तन्हाइयाँ, फिरता रहूं दर बदर मिलता नहीं तेरा निशान, होके जुदा कब मैं जिया, तू है कहाँ मैं कहाँ। খুব সুন্দর। আমাদের অনেক বন্ধুরাই মানে সেম সেম গানের কথাই বলছে যেগুলো অলরেডি রূপালী গেয়ে নিয়েছে। তো এবার আমার একটা রিকোয়েস্ট রয়েছে যে তোমার কাছ থেকে সেই গানটা শুনবো যেটা আমার খুব প্রিয় গান, সেটা হচ্ছে হামারি আধুরি কাহানি। ওই গানটা যদি তুমি 2 লাইন শোনাও।
প্রথম লাইনটা আমি মনে করতে পারছি না। অসুবিধা নেই, তুমি যদি অন্য কোনো গান গাইতে চাও গাইতে পারো। पास आए दूरियां फिर भी ना হচ্ছে না। কোনো অসুবিধা নেই, আমরা চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। রয়েছে সমারোহে এসো হে পরম তব, এটা নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, তো अधूरी कहानी पूरा हो गया। আরেকজন কমেন্ট করেছেন জগ সে হারা নেহি মে খুদ সে হি হারা হুয়া, গানটি শোনান। যদি তুমি চেষ্টা করো। जग से हारा नहीं मैं खुद से हार चुका हूँ। না এটা হবে না। ঠিক আছে, কোনো একটা বাংলা গান কিছু। আচ্ছা আমার মনের পিঞ্জিরায়। হবে হবে। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, হৃদয় এতই পাষাণ বন্ধু এত রে কঠিন। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, হৃদয় এতই পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, হৃদয় এতই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিবি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো চিঠি নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসবো চিঠি নিতে তোর খোঁজ। খুব সুন্দর। আরেকজন কমেন্ট করেছে আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, সেই গানটা কি শোনাতে পারবে? আমার মানে লাইনগুলো মনে হচ্ছে না এখন এই মুহূর্তে ওর কিছু মানে প্রবলেম হচ্ছে, যার কারণে আমাদের আজকের আড্ডাটা কিন্তু সত্যিই জমে উঠেছিল। দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আপনারা কমেন্ট করে আপনাদের কমেন্ট করেছেন, আপনারা সাড়া দিয়েছেন আমাদের ডাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে আমাদের অনুষ্ঠানটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো খুব ভালো লাগলো তুমি আমাদের এখানে এসছো, গান গেয়ে শুনিয়েছো। আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, রূপালী কিন্তু এমন একটা জায়গা থেকে উঠে এসেছে, সে কিন্তু কোনো গানের প্রশিক্ষণ নেয়নি বা কারো কাছ থেকে গান না শিখেই সে নিজে নিজে প্রচেষ্টা করে এত দূর আজকে কিন্তু এগিয়ে গেছে, যার কারণে আজকে তার সেই প্রাপ্তিটা হচ্ছে ও আজকে সবার কাছে কিন্তু বেশ জনপ্রিয়। সে গানগুলো ভালো গাইলো কি না গাইলো সেটা কিন্তু বড় কথা নয়, সব থেকে বড় কথা হচ্ছে সে ওর প্রতিভাটাকে সবার সামনে তুলে ধরতে পেরেছে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তার গানের মধ্যে অনেক ভুল ত্রুটি অনেকেই ধরতে পারেন, কিন্তু সেটা বড় কথা নয়, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সে গেয়েছে এবং তার মনের যে আশা সেটা কিন্তু সে গানের মাধ্যমে প্রকাশ করে নিয়েছে, আপনাদের ভালোবাসা পেয়েছে। তার জন্য তুমি আমাদের দর্শক বন্ধুদেরকে কি বলতে চাও? তোমাকে যে ওরা এত সাপোর্ট করছে, এত জনপ্রিয়তা দিয়েছে, নিশ্চয়ই ওরা তোমাকে অনেকটাই ভালোবাসে, তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের তো অনেক অনেক ধন্যবাদ, আর কি বলবো আমি বুঝতেই পারছেন আমার অবস্থাটা। অনেক অনেক ধন্যবাদ সবাই আমাকে এত সাপোর্ট করার জন্য। আশা করি ভবিষ্যতে আমাকে এরকম ভাবে সাপোর্ট করে যাবেন। আপনারা যদি সাপোর্ট করেন আমিও আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটাই যে আমাকে সাপোর্ট করে যাবেন। রূপালীর কথা শুনে আপনারা বুঝতে পাচ্ছেন ও আপনাদের প্রতি কতটা নির্ভরশীল, আপনারা ওকে কতটা ভালোবেসেছেন, ও কিন্তু সত্যিই আপ্লুত। তো আপনারা ওকে আরো বেশি করে সাপোর্ট করবেন বিভিন্ন বিষয়ে, ও আরো সামনে এগিয়ে যেতে চায় এই গানের বিষয়টা নিয়ে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি,
তো আমি চাইবো যে আমাদের অনুষ্ঠানটা গানে গানে যেভাবে শুরু হয়েছে গানে গানেই যাতে শেষ হয়। তো অনুষ্ঠানটা শেষ করছি, তার আগে অবশ্যই গান দিয়েই শেষ হবে। রূপালী, একটা সুন্দর গান দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। হিন্দিতে গাই। उसका उसमें उसे उसी का रहने दे। मैं तो प्यासी हूँ हाँ दरिया मुझीने तो मेरे। मुझे घर दे गली दे शहर दे उसी के नाम के। कदम ये चले आ रुके अब उसी के पास से। दर्द दे उसका पर उसकी वो हंसी गूंजे जो मेरा घर। ए खुदा जब बना उसका ही बना। ধন্যবাদ সবাইকে।